1948 সাল দেওঘর ঠাকুরবাড়ির আশ্রমে একটি বিধবা মা থাকতেন। তিনি তার সামনের ছোট্ট একটু জমিতে অনেক বাঁধাকপি চাষ করেছিলেন। খুব বড় বড় বাঁধাকপি হয়েছিল, খুব সুন্দর। আর এই লোভ সামলাতে না পেরে ভোলা নামের একটি ছেলে প্রতিদিন তার বাঁধাকপি তুলে নিত, চুরি করে নিত আর দেওঘর বাজারে বিক্রি করে দিত। মাটি প্রচণ্ডভাবে ভোলার ওপরে রেগে যায়, বারংবার তার সবজি নিয়ে চলে যায়। সে বাধ্য হয়ে একদিন ঠাকুরকে নালিশ করে। ঠাকুর এই ভোলাকে আর ওই মাটিকে দুজনকেই বড়াল বাংলার সামনে ডেকে পাঠায়। সেখানে আরও কিছুজন মানুষ উপস্থিত ছিলেন। সেইখানে ঠাকুর যখন ভোলাকে ডাকেন, ভোলাকে জিজ্ঞাসা করেন, ভোলা তুই ওই মাটির বাঁধাকপি চুরি করিস? কিছুতেই ভোলা স্বীকার করে না। তখন মাটি এটা শুনে আরও বেশি রেগে যায়। যাই হোক, ঠাকুর মাটিকে বললেন, মা তোমার কেমন বাঁধাকপি দেখি কটা তুলে আনো। মাটি একটা বড় ঝুড়ি করে 6টা বাঁধাকপি তুলে আনলেন। 6টা বাঁধাকপি তুলে আনার পর ঠাকুর দেখলেন যে কি বড় বড় বাঁধাকপিগুলো। তখন ঠাকুর ভোলাকে বললেন, ভোলা এত বড় বড় বাঁধাকপি তুই কোনো দিন দেখেছিস? ভোলা বলছে, না ঠাকুর, আমি এত বড় বাঁধাকপি কোনো দিনও দেখিনি। তখন ঠাকুর বলছেন, এই বাঁধাকপিগুলোর কীরকম দাম হতে পারে ভোলা? ভোলা বলছে, ঠাকুর এত বড় বড় বাঁধাকপি তো এগুলো 20 পয়সা করে তো দাম হবেই। আমি তো কালকে এর থেকে ছোট ছোট বাঁধাকপি বিক্রি করেছি 17 পয়সা করে। তখন ঠাকুর বুঝেই গেলেন এবং ওখানে উপস্থিত সবাই বুঝে গেলেন যে ভোলাই চুরি করে। যাই হোক, তারপরে ঠাকুরের বিচার, এমন অভিনব বিচার আমার পরম প্রেমময় পরম দয়াল ঠাকুর। তিনি বললেন যে, ভোলা তুই এই বড় বড় বাঁধাকপিগুলো বিক্রি করে দিতে পারবি এই মাটির? তখন বলল, হ্যাঁ ঠাকুর, আমি পারবো। তখন মাটি বলল, তুই কোথায় বিক্রি করিস রে মুখ পোড়া? আমি তো এই বড় বাঁধাকপিগুলো মাত্র 12 পয়সা করে পাই। তখন ঠাকুর বললেন যে, মা তোমার যদি আপত্তি না থাকে তুমি ভোলাকেই বাঁধাকপিগুলো বিক্রি করতে দিতে পারো। তখন মাটি খুব রাগ হলো, কিন্তু তাও বিক্রি করতে দিয়ে দিল পয়সার জন্য, যেহেতু বেশি পয়সা পাবে। তো তখন তারপরে মাটি ওই ভোলাকেই সব বাঁধাকপি দিয়ে দিল। আর দেওঘর বাজারে অনেক দাম দিয়ে বিক্রি করলো, অনেক পয়সা পেল। তারপরে মাটিরও কিছু লাভ হলো আর ভোলাও কিছু পারিশ্রমিক হিসাবে পেল। এই তার ঠাকুরের অভিনব বিচার। তিনি প্রেমের দ্বারা সব কিছু করতে পারেন ঠাকুর। দুজনার যে এত তিক্ত সম্পর্ক, সেই সম্পর্ক আমার পরম দয়াল ঠাকুর মিষ্টি মধুর সম্পর্ক তৈরি করে দিলেন। মা ছেলের মতো একটা সম্পর্ক, সুসম্পর্ক তৈরি হলো। এবং দুজনে মিলে ওই মায়ের সমস্ত সবজি, উৎপন্ন সবজি নিয়ে গিয়ে দেওঘর বাজারে ওই ভোলা বিক্রি করে এবং মাটিকে সেই তার উপযুক্ত মূল্য দেয়। এইভাবে তাদের মধ্যে কিন্তু মা আর ছেলের একটা সুসম্পর্ক তৈরি হলো। আমার পরম প্রেমময় ঠাকুর কেমন তার প্রেম দিয়ে সুন্দর সম্পর্ক তৈরি করে দিলেন। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তম।